কখনো কখনো বসে ভাবি মানুষ আসলে কত অদ্ভুত হতে পারে, তাই না? আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল আমার প্রেগনেন্সির সময়টা। সেই সময়টা যারা একবারও ফোন দিয়ে আমার খোঁজ নেয়নি, আমি বেঁচে আছি কিনা মরে গেছি সেটাও জানতে চায়নি, আজ তারাই আমার বাচ্চা মানুষ করা নিয়ে আমাকে নানান কথা শোনায়, ভুল ধরে। আসলে তারা হয়তো জানে না আমি সেই দিনগুলো কিভাবে পার করেছিলাম। এমনও দিন গেছে আমার বাচ্চাটা তখন একদম ছোট। আমি ওকে ওয়াশরুমের সামনে একটি চেয়ারে বসিয়ে রেখে গোসল করতাম আর ভিতর থেকে ওর সাথে কথা বলতাম, শুধু যেন ও ভয় না পায় সেই কারণে। কতবার যে চেয়ার থেকে পড়ে গেছে, তখন পাশে দাঁড়িয়ে একটু ধরার মতন একটা মানুষ ছিল না, একটা সাহায্যের হাত ছিল না, একটা সাহস দেওয়ার মানুষ ছিল না। আমি একা, একদম একা আমার বাচ্চাকে নিয়ে লড়েছি, কেঁদেছি, আবার নিজেই নিজেকে সামলে নিয়েছি। আর আজ আজ যদি আমি আমার বাচ্চাকে কিছু বলি, শাসন করি, তখন সেই মানুষগুলোর এই এত সমস্যা, এত কথা, এত অপমান, এমনকি আমার গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। ভাবতে অবাক লাগে, যখন দরকার ছিল তখন কেউ ছিল না, আর এখন যখন আমি নিজেই দাঁড়াতে শিখেছি, নিজের সন্তানকে নিজের মতো করে মানুষ করতে শিখেছি, তখন সবার এত চিন্তা। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, কষ্ট দিয়ে শিখিয়েছে, একা থাকতে শিখিয়েছে, আর নিজের শক্তি নিজে চিনতে শিখিয়েছে। আজ আমি শুধু এইটুকুই জানি, আমার সন্তানকে আমি ভালোবাসা দিয়ে, নিজের কষ্টের অভিজ্ঞতা দিয়ে বড় করব। কারণ আমি জানি মা হওয়া কতটা কঠিন, আর এই মায়ের ভালোবাসা কতটা সত্যি। আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আসলে আমার নিজের গল্প না। আমার এক অন্ধভক্ত আপু তার জীবনের এই গল্পটা আমাকে দিয়ে বলেছেন, আমি যেন আমার কণ্ঠ দিয়ে আপনাদের সামনে তুলে ধরি। কখনো কখনো বসে ভাবি মানুষ আসলে কত অদ্ভুত হতে পারে, তাই না? আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল আমার প্রেগনেন্সির সময়টা। সেই সময়টা যারা একবারও ফোন দিয়ে আমার খোঁজ নেয়নি, আমি বেঁচে আছি কিনা মরে গেছি সেটাও জানতে চায়নি, আজ তারাই আমার বাচ্চা মানুষ করা নিয়ে আমাকে নানান কথা শোনায়, ভুল ধরে। আসলে তারা হয়তো জানে না আমি সেই দিনগুলো কিভাবে পার করেছিলাম। এমনও দিন গেছে আমার বাচ্চাটা তখন একদম ছোট। আমি ওকে ওয়াশরুমের সামনে একটি চেয়ারে বসিয়ে রেখে গোসল করতাম আর ভিতর থেকে ওর সাথে কথা বলতাম, শুধু যেন ও ভয় না পায় সেই কারণে। কতবার যে চেয়ার থেকে পড়ে গেছে, তখন পাশে দাঁড়িয়ে একটু ধরার মতন একটা মানুষ ছিল না, একটা সাহায্যের হাত ছিল না, একটা সাহস দেওয়ার মানুষ ছিল না। আমি একা, একদম একা আমার বাচ্চাকে নিয়ে লড়েছি, কেঁদেছি, আবার নিজেই নিজেকে সামলে নিয়েছি। আর আজ আজ যদি আমি আমার বাচ্চাকে কিছু বলি, শাসন করি, তখন সেই মানুষগুলোর এই এত সমস্যা, এত কথা, এত অপমান, এমনকি আমার গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। ভাবতে অবাক লাগে, যখন দরকার ছিল তখন কেউ ছিল না, আর এখন যখন আমি নিজেই দাঁড়াতে শিখেছি, নিজের সন্তানকে নিজের মতো করে মানুষ করতে শিখেছি, তখন সবার এত চিন্তা। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, কষ্ট দিয়ে শিখিয়েছে,